Hello students, সকলোকে স্বাগতম জনাইছো ক্লাস 12 ৰ এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে। আজিৰ পৰা আমি পঢ়িম ক্লাস 12 ৰ এটা চেপ্টাৰ ওয়েভ অপটিক্স। তো তোমালোকে আগতে অপটিক্স পঢ়িছা আৰু আগতে আমি যিমান বিলাক অপটিক্স পঢ়িছিলো তাতে আমি লাইটক পাৰ্টিকল বুলি বিহেভ কৰি প্লানি পঢ়িছিলো। এতিয়া আমি লাইটক ওয়েভ বুলি প্লানি কনসিডাৰ কৰি প্লানি লাইটৰ বিষয়ে পঢ়িম। আসলে কি হয় আমি ইয়াৰ আগত যিবিলাক অপটিক্স পঢ়ি আহিছো সেই অপটিক্স বিলাকত আমি লাইটক পাৰ্টিকল বুলি কৈছো আৰু সেই পাৰ্টিকল বিলাকে এডাল ৰে হিচাপে ট্ৰেভেল কৰে আৰু সেই ৰে বিলাক ষ্ট্ৰেট লাইনত ট্ৰেভেল কৰে আৰু লাইটে ষ্ট্ৰেট লাইনত ট্ৰেভেল কৰে বুলি যদি আমি কনসিডাৰ কৰি লওঁ তেতিয়াহলে লাইটৰ কিছুমান প্ৰেক্টিকেল ফেনোমেনা আছে যিবিলাক ফেনোমেনা আমি ফিজিক্সত ডিসকাস কৰিব নোৱাৰো যেনে পোলাৰাইজেশন অফ লাইট ইন্টাৰফাৰেন্স অফ লাইট এই যিবিলাক ফেনোমেনা আছে এই ফেনোমেনা বিলাক লাইটে পাৰ্টিকল নেচাৰ দেখায় বুলি বা লাইটে ষ্ট্ৰেট লাইনত ট্ৰেভেল কৰে বুলি কনসিডাৰ কৰি লৈ আমি ডিসকাস কৰিব নোৱাৰো সো সেই কাৰণে লাইটৰ ওয়েভ নেচাৰৰ কথা আহিল তো আমি কলো যে কি লাইটে ওয়েভৰ দৰে বিহেভ কৰে সো লাইটে ওয়েভৰ দৰে বিহেভ কৰে বুলি ধৰি লৈ আমি এই চেপ্টাৰটো ডিসকাস কৰিম তো এই চেপ্টাৰটো যেটা ফাৰ্স্ট টপিক হ'ব সেই ফাৰ্স্ট টপিকটো হ'ব ওয়েভ ফ্ৰন্ট সো ওয়েভ অপটিক্স যে চেপ্টাৰ আছে সেই চেপ্টাৰটো যে ফাৰ্স্ট টপিক হ'ব এই ফাৰ্স্ট টপিকটো হ'ব কি ওয়েভ ফ্ৰন্ট তো আমি ধৰি লৈছো ইয়াতে এটা সোর্স আমি কনসিডার কৰিছো আৰু এই সোর্সটোৰ পৰা কিছুমান এটা পয়েন্ট সোর্স হয় সো এই পয়েন্ট সোর্সটোৰ পৰা কিছুমান লাইট যাব আৰু এই লাইট বিলাক সব ফালে যাব তো এফালে লাইট যাব এফালেও লাইট যাব এফালেও যাব এটা পয়েন্ট সোর্স গতিকে এই পয়েন্ট সোর্সটোৰ পৰা সব ফালে লাইট বিলাক যাব আৰু এই লাইট বিলাক কেনেকুৱা ধৰণে যাব আমি কলো কি ওয়েভ হিচাপে যাব সো ধৰি ললো এইটো এটা ওয়েভ হিসাবে লাইট ইফালে ট্ৰেভেল কৰিছে এটা ওয়েভ হিসাবে লাইট ইফালে ট্ৰেভেল কৰিছে ঠিক আছে এটা ওয়েভ হিসাবে লাইট ট্ৰেভেল কৰিছে এটা ওয়েভ হিসাবে ট্ৰেভেল কৰিছে সো আমি কি দেখিছো এটা পয়েন্ট সোর্স লো আৰু এই পয়েন্ট সোর্সটোৰ পৰা লাইটটো সব ফালে চাৰিওফালে লাইট বিলাক ট্ৰেভেল কৰিছে আৰু লাইট বিলাক কেনেকুৱা ধৰণে ট্ৰেভেল কৰিছে এটা ওয়েভৰ লেখীয়াকৈ ট্ৰেভেল কৰিছে সো ওয়েভ এটা কেনেকুৱা ধৰণে ট্ৰেভেল কৰে আমি ক্লাস 11 ত যেতিয়া ওয়েভ পঢ়িছো তেতিয়া আমি দেখিছো যে কি ওয়েভ এটা এনেকুৱা ধৰণে ট্ৰেভেল কৰে হয় এটোক আমি 0 বুলি কওঁ এই পয়েন্টটোক আমি π/2 বুলি কওঁ এইবিলাকক ফেজ এংগল বুলি কয় পাই বুলি কয় এই এংগলটোক কয় 3π/2 এই পজিশনটোক আৰু এই পজিশনটোক কি বুলি কয় 2π তেতিয়া হলে ইয়াত যে এই যেটো ওয়েভ এফালে ওলাই গৈছে এনেকুৱা ধৰণে গৈ থাকিব এই যেটো পয়েন্ট হ'ব এই ফেজটো কিমান হ'ব 2π ফেজ ঠিক সেইদৰে এই যেটো পয়েন্ট হ'ব এই পয়েন্টটো হ'ব কি 2π ফেজ সিমিলারলি এই যেটো পয়েন্ট হ'ব এই পয়েন্টটো 2π ফেজ আৰু এই পয়েন্টটো কি হ'ব 2π ফেজ এই যিমান বিলাক ওয়েভ গৈছে এই ওয়েভ বিলাকৰ সেম ফেজত থকা যিবিলাক পয়েন্ট আছে এই ওয়েভটো সেম ফেজ মানে 2π ফেজত আছে এই পয়েন্টটো 2π ফেজত আছে এই পয়েন্টটো 2π ফেজত আছে এই পয়েন্টটো 2π ফেজত আছে এই সেম ফেজত থকা দুটি পয়েন্ট বিলাক সেম ফেজত থকা দুটি পয়েন্ট বিলাক আমি যেতিয়া জয়েন কৰি দিম এই সেম ফেজত থকা মানে আমি ইয়াতে 2π ফেজত থকা পয়েন্ট বিলাক জয়েন কৰিছো সো জয়েন কৰি দিলে আমি যেটো কার্ভ পাম সেই কার্ভটোকে আমি কম কি ওয়েভ ফ্রন্ট সো এই কার্ভটো পালো এই কার্ভটোক নাম দিম কি আমি ওয়েভ ফ্রন্ট ঠিক আছে সিমিলারলি এই পয়েন্টটো যদি চাও এই পয়েন্টটো কিমান ফেজত আছে π ফেজত আছে এই পয়েন্টটো যদি চাও এই পয়েন্টটো কিহত আছে π ফেজত আছে এই পয়েন্টটো π ফেজত এই পয়েন্টটো π এটা যদি এই π ফেজত থকা গোটেই পয়েন্ট বিলাক যদি আমি জয়েন কৰো π ফেজত থকা গোটেই পয়েন্ট বিলাক যদি আমি জয়েন কৰো তেতিয়াও আমি এটা কার্ভ পাম আৰু সেই কার্ভটোক আমি কি বুলি কম ওয়েভ ফ্রন্ট বুলি কম দ্যাট মিন্স এইটো এটা কি হ'ব ওয়েভ এইটো এটা কি হ'ব ওয়েভ ফ্রন্ট সো ওয়েভ ফ্রন্ট মানে কি আমি এটা লাইট সোর্স ললো
আৰু সেই লাইট চ'ৰ্চটোৰ পৰা চাৰিওফালে কিছুমান ৱেভ যাব আৰু সেই ৱেভ বিলাকৰ সেম ফেজত থকা যিবিলাক পইণ্ট আছে সেই পইণ্ট বিলাক যেতিয়া আমি জয়েন কৰিলো সেই পইণ্ট বিলাক জয়েন কৰি পেলানি আমি এটা কাৰ্ভ পালো কন্টিনিউয়াস এটা কাৰ্ভ পালো আৰু এই কন্টিনিউয়াস কাৰ্ভটোকে আমি কি বুলি কলো ৱেভ ফ্ৰন্ট সো এইবিলাক কি হয় ৱেভ ফ্ৰন্ট সো আমি ৱেভ ফ্ৰন্টৰ তেতিয়াহলে ডেফিনিশনটো কি বুলি লিখিম wave front is the continuous locus of all such points of a medium vibrating in the same phase. Vibrating in the same phase. So, আমি কি লিখিছিলো wavefront মানে it is the continuous locus of all such points of a medium vibrating in the same phase. So, same phase ত vibrate কৰি থকা যিবিলাক পইণ্ট আছে গুটি পইণ্ট বিলাক আমি জয়েন কৰি পেলা নিয়ে যেটো continuous curve পাইছো ঠিক আছে continuous locus এই কার্ভটোকে আমি কি বুলি কৈছো ওয়েভ ফ্রন্ট বুলি কৈছো ঠিক আছে এই পয়েন্টটোকে আমি কি বুলি কৈছো ওয়েভ ফ্রন্ট বুলি কৈছো হবনে তো ওয়েভ ফ্রন্ট কি মই বুজি পাইছো বুলি ভাবিছো এতিয়া কথাটো হল কি এই ওয়েভ এটা লাইট ওয়েভ এটা এটা লাইট ওয়েভ এই লাইট ওয়েভ এটা যেটো ডাইরেকশনত প্রপাগেট কৰিব এই লাইট ওয়েভ এটা যেটো ডাইরেকশনত প্রপাগেট কৰিব এই ডাইরেকশনটোকে আমি রে বুলি কম এই ডাইরেকশনটোকে আমি কি বুলি কম রে বুলি কম এটো হৈছে এটা ওয়েভ আৰু ইয়াৰ ডাইরেকশন অফ প্রপাগেশনটো এই সো এটোকে আমি কি বুলি কম রে এই ওয়েভটো এফালে গৈছে এই ওয়েভটো এফালে গৈছে ঠিক আছে তো এইটো ডাইরেকশনত এফালে প্রপাগেট কৰিছে এই ওয়েভটো দেন এই ডাইরেকশন অফ প্রপাগেশন অফ লাইট ইজ কল্ড কি রে এটাকে আমি রে বুলি কম Similarly, a wave to এফালে আহিছে এই ডালক আমি কি বুলি কম ৰে বুলি কম হল আৰু আমি যদি চাও এই যিবিলাক ওয়েভ ফ্রন্ট আছে সেই ওয়েভ ফ্রন্ট বিলাক ৰে ডালৰ পারপেন্ডিকুলার হয় এই ওয়েভ ফ্রন্ট বিলাক কি হ'ব ৰে ডালৰ পারপেন্ডিকুলার হয় এই ওয়েভ ফ্রন্ট বিলাক ৰে ডালৰ কি হ'ব পারপেন্ডিকুলার ঠিক আছে এই বস্তুটো আমি মনত ৰাখিব লাগে সো ৰে কি হয় যে ওয়েভ লাইট ওয়েভ এটাৰ যেটো ডাইরেকশন অফ প্রপাগেশন এই ডাইরেকশনটোকে আমি ৰে বুলি কওঁ সেকেন্ড থিং কি আহিলে সেই ৰে ডাল সদায় ওয়েভ ফ্রন্টটো কি হয় পারপেন্ডিকুলার সো এইটোই হৈছে ওয়েভ ফ্রন্ট এতিয়া আমি চাও ডিফারেন্ট টাইপস অফ ওয়েভ ফ্রন্ট বেলেগ বেলেগ টাইপৰ কিছুমান ওয়েভ ফ্রন্ট So, number 1 যেটো wave front হ'ব এটো হ'ব spherical wave front. Spherical wave front. এই spherical wave front এটা আমি কেতিয়া পাম যেতিয়া light source to when source is point. যেতিয়া আমি light source এটা point source পাম এটা point source এই point source ৰ পৰা light বিলাক সব ফালে এমি হ'ব এটো যদি এটা পয়েন্ট সোর্স হয় দেন ইয়াৰ পৰা রাইট লেফট আপওয়ার্ড ডাউনওয়ার্ড রাইট লেফট ঠিক আছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড ডাউনওয়ার্ড সব ডাইরেকশনতে কি হ'ব লাইট বিলাক ট্ৰেভেল কৰিব লাইট ৱেভ বিলাক ট্ৰেভেল কৰিব আৰু সেই লাইট ৱেভ বিলাকৰ সেম ফেজত থকা পয়েন্ট বিলাক যদি আমি জয়েন কৰি দিও তেতিয়াহলে আমি কি পাম এটা স্ফিয়াৰ পাম আৰু সেইটোকে আমি কি বুলি কম স্ফেৰিকেল ৱেভ ফ্ৰন্ট বুলি কম দ্যাট মিন্স যেতিয়া আমাৰ যেটো লাইটৰ সোর্স হ'ব সেই লাইটৰ সোর্সটো যেতিয়া পয়েন্ট সোর্স হ'ব দেন আমি যেটো ওয়েভ ফ্রন্ট পাম সেই ওয়েভ ফ্রন্ট হ'ব কি স্ফেরিকেল এইবিলাক সাপোজ ৰে হয় এইবিলাক সাপোজ ৰে দেন আমি ওয়েভ ফ্রন্ট কি পাম এটা স্ফেরিকেল তো পয়েন্ট সোর্স এটাৰ কাৰণে আমি যিবিলাক ওয়েভ ফ্রন্ট পাম সেই ওয়েভ ফ্রন্ট বিলাক কি হ'ব স্ফেরিকেল Number 2,
cylindrical wavefront. Cylindrical wavefront. So মই মুহাৰি লৈছো বাৰু number 2 আহিব cylindrical wavefront. যেতিয়া light source to when the light source is a line. So light source এটা লাইনৰ লেখা থাকে এটা লাইন থাকিব এটা লাইন এটা লাইন ঠিক আছে এই লাইনডাল এটা যদি লাইট সোর্স হয় দেন এই লাইট সোর্সটো কি করব সবফালে লাইট ইমিট করব এফালে ওয়েভ থাকিব এফালে ওয়েভ ঠিক আছে এনেকুৱা ধৰণে সবফালে লাইট ওয়েভ কিছুমান কি কৰিব ইমিট কৰিব আৰু সেই ওয়েভ বিলাকৰ যদি সেম ফেজত থকা পইণ্ট বিলাক যদি আমি জয়েন কৰো তেতিয়াহলে আমি এনেকুৱা ধৰণে এটা কি পাম সিলিন্ডাৰ পাম সো মোৰ ওচৰত যদি এনেকুৱা ধৰণে এটা লাইন লাইট সোর্স থাকে দেন আমি যিবিলাক ওয়েভ ফ্রন্ট পাম এই ওয়েভ ফ্রন্ট বিলাক কি হ'ব cylindrical এটা এটা cylindrical wave front এবিলাক কিছুমান ৰে এটো হৈছে এটা cylindrical wave front আৰু এইবিলাক মই ৰে বিলাকৰ ডাইৰেকশন দিছো ঠিকে আছে বুজি পাইছে নেক্সট আহিব প্লেন ওয়েভ ফ্রন্ট নাম্বার 2 আছিল নাম্বার 3 আহিব প্লেন ওয়েভ ফ্রন্ট প্লেন ওয়েভ ফ্রন্টৰ কাৰণে আমি বেলেগকে আৰু সোর্স বিচাৰিব দৰকাৰ নাই যেতিয়া মোৰ ওচৰত মই যেতিয়া এটা স্ফেৰিকেল ওয়েভ ফ্রন্ট এটা পাম লাইটে যেতিয়া প্ৰপাগেট কৰি বাহিৰ বহুত দূৰলৈকে লাইটে প্ৰপাগেট কৰিব পাৰে সো লাইটে প্ৰপাগেট কৰি থাকিব লাহে লাহে যিবিলাক আমি ওয়েভ ফ্রন্ট বিলাক ড্ৰ কৰি গৈ থাকিম ওয়েভ ফ্রন্ট বিলাক লাহে লাহে ডাঙৰ হৈ গৈ থাকিব দ্যাট মিন্স পইণ্ট সোর্স এটাৰ কাৰণে যেটো ওয়েভ ফ্রন্ট পাম সেই ওয়েভ ফ্রন্ট হ'ব স্ফেৰিকেল আৰু সেই স্ফেৰিকেল ওয়েভ ফ্রন্টটো লাহে লাহে ডাঙৰ হৈ গৈ থাকিব বা লাইন সোর্স এটাৰ কাৰণে যেতিয়া আমি এটা ওয়েভ ফ্রন্ট পাম সেই ওয়েভ ফ্রন্ট এটা কি পাম সিলিন্ডার পাম তো সেই সিলিন্ডারটো কি হ'ব লাহে লাহে বাহি গৈ থাকিব ডাঙৰ হৈ গৈ থাকিব সিলিন্ডার যেমানে আমি নতুন ওয়েভ ফ্রন্ট আকি গৈ থাকিম কিমানে কি হৈ গৈ থাকিব সিলিন্ডার বিলাক ডাঙৰ হৈ গৈ থাকিব সো এই সিলিন্ডারটোৰ পৰা ডাঙৰ সিলিন্ডারটোৰ পৰা বা সেই ডাঙৰ স্ফেৰিকেল ওয়েভ ফ্রন্টটোৰ পৰা আমি যদি এটা পার্ট যদি কনসিডার কৰো এটা স্মল পার্ট যদি কনসিডার কৰো দেন সেই স্মল পার্টটো হ'ব কি এটা প্লেন ওয়েভ ফ্রন্ট সেই স্মল পার্টটো তেতিয়া আমি কি বুলি কনসিডার কৰিম এটা প্লেন ওয়েভ ফ্রন্ট সো প্লেন ওয়েভ ফ্রন্টৰ কাৰণে বেলেগ কোনো সোর্সৰ দৰকাৰ নাই যদি আমাৰ ওচৰত এটা পইণ্ট সোর্স থাকে বা এটা যদি লাইন সোর্স থাকে হিহতৰ কাৰণে আমি যিবিলাক ওয়েভ ফ্রন্ট পাম এই ওয়েভ ফ্রন্ট বিলাকৰ এই ডাঙৰ ওয়েভ ফ্রন্ট বিলাকৰ পৰা যদি এটা স্মল পার্ট আমি যদি কনসিডার কৰি লওঁ সেই স্মল পার্টটোকে আমি প্লেন ওয়েভ ফ্রন্ট বুলি আমি কনসিডার কৰিব পাৰিম সো মই পিকচাৰটি যদি মই প্লেন ওয়েভ ফ্রন্ট এটা দেখাব হয় মই কেনেকুৱা ধৰণে দেখাম এটা প্লেন ওয়েভ ফ্রন্ট এটা কিছুমান প্লেন হয় সো লাইট ৰে কিছুমান এটা ধৰণে হয়তো পাৰ হৈ যাব এইবিলাক কিছুমান কি লাইট ৰেজ হয় আৰু এইবিলাক কিছুমান প্লেন ওয়েভ ফ্রন্ট ঠিক আছে সো এইবিলাকে হৈছে ওয়েভ ফ্রন্ট আৰু ডিফারেন্ট টাইপস অফ ওয়েভ ফ্রন্ট নেক্সট আমি ওয়েভ অপটিক্স পঢ়িবলৈ যোৱাৰ আগতে এটা প্ৰিন্সিপল পঢ়িব লাগিব আৰু এই প্ৰিন্সিপলটো আমাৰ ওয়েভ অপটিক্সত বহুত বেছি ইম্পৰ্টেন্ট হয় এই প্ৰিন্সিপলটো হৈছে হাইজেন্স প্ৰিন্সিপল এই প্ৰিন্সিপলটো বহুত বেছি ইম্পৰ্টেন্ট এতিয়া এই হাইজেন্স প্ৰিন্সিপলটোৰ দুটা পইণ্ট মই প্ৰথম লিখি লৈছো মই তাৰ পিছত বুজাই দিম
So first point to hoise ki is point on a wave front acts as a fresh source of new disturbance called secondary waves or wavelets. And number 2 point to the likho, the new wave front at any later time is given by the tangential surface in the forward direction of the secondary wavelets at that time. Okay, what is the point likhi? So first point to say that he is point on a wave front acts as a fresh source of new disturbance called secondary waves or wavelets. Huygens principle and wave optics a Huygens principle बहुत बेसी important है. Wave optics start with a Huygens principle. So first আমি এটা point source লৈ ললো আৰু এই point source to কাৰণে যেটো wave front পাম সেই এটা wave front draw কৰিলো আৰু এই wave front হ'ব কি এটা spherical wave. So আমি এটা spherical wave front এটা আমি consider কৰিলো. So Huygens principle কি কৈছে যে each point on a wave front acts as a fresh source of new disturbance called secondary waves or wavelets. এই যেটো wave front আছে সেই wave front ৰ ওপৰত থকা প্ৰতিটো পইণ্টে এটো এটা wave front ৰ ওপৰত থকা পইণ্ট এটো এটা wave front ৰ ওপৰত থকা পইণ্ট এই যেবিলাক পইণ্ট আছে এই পইণ্ট বিলাকে কি হিচাপে কাম কৰিব acts as a fresh source of new disturbance মানে কি নতুন এটা ওয়েভৰ নতুন এটা ওয়েভ বা নতুন এটা লাইট ওয়েভৰ সোর্স হিচাপে কাম কৰিব সো এই যেটো ফার্স্ট যেটো ওয়েভ ফ্রন্ট আমি ললো সেই ওয়েভ ফ্রন্টৰ ওপৰত থকা প্ৰতিটো পইণ্টে কি হিচাপে কাম কৰিব এটা নিউ ওয়েভ ফ্রন্ট হিচাপে কাম কৰিব এটা ফ্রেশ সোর্স অফ ওয়েভ হিচাপে কাম কৰিব ঠিক আছে দ্যাট মিন্স এই পইণ্টটো এটা ফ্রেশ সোর্স হিচাপে কাম কৰিব দ্যাট মিন্স ইয়াৰ পৰা ই লাইট কিছুমান ইমিট কৰিব এই পইণ্টৰ পৰা দ্যাট মিন্স ইয়াৰ চাৰিফালে মই এটা কি পাম wave front পাম ইউ এটা wave front দিব because ইউ এটা সোর্স হৈ গল ইউ এটা দিব wave front ইউ এটা সোর্স হৈ গল ইউ এটা দিব তো এনেকুৱা ধৰণে সবেই কি দিব wave front কিছুমান ঠিক আছে এনেকুৱা ধৰণে সবেই মোক কিছুমান কি দিব wave front দিব বুজি পাইছো ঠিক আছে নেক্সট যেটো পইণ্ট আছে সেই পইণ্টটো কি কৈছে the new wave front at any later time is given by আচ্ছা আমি এটা এইটো এটা wave front পালো ন ইয়াৰ পিছত তো আৰু কিছুমান wave front পাম সেই wave front তো মই কেনেকৈ পাম এই কথাটো কৈছে the new wave front at any later time is given by the tangential surface in the forward direction মই এখন tangential surface draw কৰিব লাগিব কেনি draw কৰিব লাগিব in forward direction মানে লাইট টু কোন কেনি ট্ৰেভেল কৰিছে লাইট টু ইয়াৰ পৰা এনেকে মেল খাই গুছি গৈছে ন সো এই ফৰৱাৰ্ড ডাইৰেকচনত ইফালে ফৰৱাৰ্ড ডাইৰেকচনত ঠিক আছে এই পইণ্টটোৰ পৰা এনেকুৱা ধৰণে মেল খাই গৈছে সো ফৰৱাৰ্ড ডাইৰেকচনত মই
ড্ৰ কৰিব লাগিব এখন টেনজেনশিয়াল সাৰফেস ক'ত ড্ৰ কৰিব লাগিব অফ দ্য সেকেন্ডাৰী ওয়েভলেটস এট দ্যাট টাইম সো যিবিলাক সেকেন্ডাৰী ওয়েভলেটস আছিল সেই ওয়েভলেটস বিলাকৰ ওপৰত যদি মই এখন টেনজেনশিয়াল সাৰফেস ড্ৰ কৰো এইবিলাক সেকেন্ডাৰী ওয়েভলেটস হয় না এই সেকেন্ডাৰী ওয়েভলেটস বিলাকৰ ওপৰত যদি মই এখন টেনজেনশিয়াল সাৰফেস ড্ৰ কৰো এই যিখন টেনজেনশিয়াল সাৰফেস হ'ব এই টেনজেনশিয়াল সাৰফেস কোনে কি হিচাপে কাম কৰিব সেকেন্ডাৰী ওয়েভলেটস এট দ্যাট টাইম এখন কি হ'ব সেকেন্ডাৰী ওয়েভলেটস সো লাইটে এনেকুৱা ধৰণে প্ৰপাগেট কৰি থাকিব এইটো এটা সোর্স আছিল এই সোর্সটোৰ কাৰণে কি হ'ল এই সোর্সটোৰ কাৰণে এইটো এটা ওয়েভ ফ্ৰন্ট হ'ল তো হাইজেন্স প্ৰিন্সিপলে ক'লে যে কি এই যেটো ওয়েভ ফ্রন্ট আছে সেই ওয়েভ ফ্রন্টৰ ওপৰত থকা প্ৰতিটো পইণ্টে এটা নিউ সোর্স হিচাপে নিউ ডিস্টারবেন্স হিচাপে কাম কৰিব আৰু হিহঁতক আমি সেকেন্ডাৰী ওয়েভস বা সেকেন্ডাৰী ওয়েভলেটস বুলি কওঁ ঠিক আছে সো এই পইণ্টটো এটা নিউ ডিস্টারবেন্স বা নিউ সোর্স হিচাপে কাম কৰিল এই পইণ্টটো কৰিলে দ্যাট মিন্স এই প্ৰতিটো পইণ্টে নতুন নতুন নিউ কিছুমান ওয়েভ ফ্রন্ট দিব সো সেই ওয়েভ ফ্রন্ট বিলাক আঁকিছো আৰু সেই ওয়েভ ফ্রন্ট বিলাকৰ ওপৰত যদি মই এখন টেনজেনশিয়াল সাৰফেস ড্ৰ কৰি দিম এই টেনজেনশিয়াল সাৰফেস খনৰ ওপৰত এইবিলাক কিছুমান সেকেন্ডাৰী ওয়েভলেটস হয় এই সেকেন্ডাৰী ওয়েভলেটস বিলাকৰ ওপৰত যেতিয়া মই এখন টেনজেনশিয়াল সাৰফেস ড্ৰ কৰি দিম এই যিখন টেনজেনশিয়াল সাৰফেস হ'ব সেই টেনজেনশিয়াল সাৰফেস খনে মোক এটা কি দিব নিউ ওয়েভ ফ্রন্ট দিব এটা কি নিউ ওয়েভ ফ্রন্ট এটা হ'ব কি এটা নিউ ওয়েভ ফ্রন্ট এতিয়া আকৌ এই ওয়েভ ফ্রন্টৰ ওপৰত থকা যিবিলাক পইণ্ট প্ৰতিটো পইণ্টে আকৌ কি হিচাপে কাম কৰিব এটা ফ্ৰেছ সোর্স হিচাপে কাম কৰিব ঠিক এই ধৰে আমি এনেকুৱা ধৰণে পাই ইয়াতে এটা কথা কৈছে যে কি এই যিবিলাক নিউ যিবিলাক ওয়েভ ফ্রন্ট পাম সেইবিলাক আমি ব্যাকওয়ার্ড ডাইরেকশনত কেতিয়াও নাপাম এতিয়া এইটো এটা সোর্স হয় এই সোর্সটোৰ কাৰণে আমি ওয়েভ ফ্রন্ট এনেকুৱা ধৰণে পাইছো ঠিক আছে দ্যাট মিন্স ইয়াত যদি আমি ড্ৰ কৰি দিও ইয়াতো এখন টেনজেনশিয়াল সারফেস ড্ৰ কৰিব পাৰিম ইফালে ব্যাকওয়ার্ড এটা দেখোন ওয়েভ ফ্রন্ট আমি পাব লাগিছিল কিন্তু আমাক প্ৰিন্সিপলটো কৈছে কি যে সেই যেটো নিউ ওয়েভ ফ্রন্ট সেই নিউ ওয়েভ ফ্রন্টটো অনলি আমি ফরওয়ার্ড ডাইরেকশনতে পাম যে ব্যাকওয়ার্ড ডাইরেকশনত আমি নাপাম সো এই যেটো ব্যাকওয়ার্ড ডাইরেকশনত যিবিলাক আছে এই বস্তুটো আমি নাপাম আমি অনলি ফরওয়ার্ড ডাইরেকশনতে পাম ঠিক আছে সো কেতিয়াবা আমাক এটা কোৱেশ্চন আহিব পাৰে এই যে আমি যে কলো যে আমি অনলি ফরওয়ার্ড ডাইরেকশনতে নিউ ওয়েভ ফ্রন্ট যে পাম যে ব্যাকওয়ার্ড ডাইরেকশনত আমি নিউ ওয়েভ ফ্রন্ট যে নাপাম কারণৰ ৰিজনটো কি ঠিক আছে সো তাৰ কাৰণে মই এটা ফৰ্মুলা লিখিম ফৰ্মুলাটো জানিব বুজিব দৰকাৰ নাই জাস্ট মনত ৰাখিব লাগে যে বস্তুটো কেনেকুৱা সো এইটো মই মোহাৰি লৈছো ঠিক আছে এইটো মই মোহাৰি দিছো সো আমাৰ যেটো সেকেন্ডাৰী যেটো ওয়েভ আছে এই সেকেন্ডাৰী ওয়েভটোৰ যেটো এম্প্লিটিউড হয় সেকেন্ডাৰী ওয়েভ ঠিক আছে এইবিলাক সেকেন্ডাৰী ওয়েভলেটস হয় এই সেকেন্ডাৰী ওয়েভলেটস বিলাকৰ যেটো এম্প্লিটিউড হয় সেই এম্প্লিটিউড ইজ directly proportional to 1 plus cos theta. The amplitude of secondary wave is A, directly proportional to 1 plus cos theta. Hoy theta to ki ako এই পইণ্টৰ পৰা এডাল ৰে হ'ব এডাল ৰে হ'ব এডাল ৰে হ'ব হৈ গ'ল সো থিটাটো হৈছে কি এই ৰেডাল আৰু এই যে নতুন এটা ওয়েভ ফ্রন্ট যে পাইছো এই ওয়েভ ফ্রন্টটো কোনটো ডাইরেকশনত গৈছে তাৰ মাজৰ এংগল এডাল ৰে আৰু এই ৰেডাল আৰু এই নিউ ওয়েভ ফ্রন্টৰ এই পইণ্টৰ নিউ ওয়েভ ফ্রন্টৰ মাজৰ এংগল এতিয়া যদি কিবা এটা ওয়েভ ফ্রন্ট যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনত আহিবলে হয় এইটো এটা নিউ সোর্স আছিল নিউ সোর্স হিচাপে কাম কৰে সো এডাল ৰেডাল এফালে গৈ আছে তো এই পইণ্টটো যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনত যদি কিবা ওয়েভ ফ্রন্ট পাও মানে এইটো ডাইরেকশনত যদি কিবা ওয়েভ ফ্রন্ট পাও দেন এই থিটা ইকুয়াল টু কিমান হৈ যাব থিটা ইকুয়াল টু কিমান হৈ যাব 180 ডিগ্ৰী হৈ যাব আৰু থিটা যদি 180 ডিগ্ৰী হয় cos 180 ডিগ্ৰী ভ্যালু কিমান হ'ব -1 হ'ব
then 1 minus 1 কিমান হ'ব 0 হৈ যাব so amplitude to কি হৈ যাব 0 হৈ যাব amplitude directly proportional to 0 that means amplitude is 0 that means amplitude to কি হৈ যাব 0 হৈ যাব that means backward direction ত আমি যিবিলাক ওয়েভ পাম সেই ওয়েভ বিলাকৰ amplitude to কি হ'ব 0 হ'ব আৰু amplitude 0 মানে আমি backward direction ত কোনো ধৰণৰ ওয়েভেই নাপাম এটো ম্যাথমেটিক্যালি শো কৰা আছে যেটো বস্তু আমি জানিব দৰকাৰ নাই কিন্তু মাত্ৰ আমি এটো বস্তু জানি থব লাগে যে আমি এনেকুৱা ধৰণে নিউ ওয়েভ ফ্ৰন্ট কিছুমান ফৰওয়ার্ড ডাইৰেকশনত পাই গৈ থাকিম কিন্তু ব্যাকওয়ার্ড ডাইৰেকশনত কোনো নিউ ওয়েভ ফ্ৰন্ট আমি নাপাম ঠিকে আছে সো মই কথাখিনি ইমানতে সামৰিছো মানে আজি ক্লাছটো ইমানতে সামৰিছো আশা কৰিছো তোমালোকে কথাখিনি বুজি পাইছা সো নেক্সট আমি লাইট অফ ওয়েভ বুলি ধৰি লৈ ৰিফ্ৰেকশন ৰিফ্লেকশন এই ফেনোমেনা বিলাক আমি ডিসকাস কৰিম সো যদি তোমালোকৰ কিবা ডাউটস থাকে তেনেহলে মোক ডাউটস বিলাক তোমালোকে ডাইৰেক্টলি সুধিব পাৰা মোৰ ফোন নম্বৰ আৰু WhatsApp নম্বৰ হৈছে 8399047794 খুব সোনকালে ওয়েভ অপটিক্সৰ আৰু এটা নতুন ভিডিও লৈ অহাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিৰ ক্লাছটো ইমানতে সামৰিছো থ্যাংক ইউ